নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 19শে এপ্রিল, শুক্রবার। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে নেই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও। সপ্তাহভর চলবে কলকাতা। 8 জেলায় জারি করা হলো লুর সতর্কতা। 19, 20, 21, 22 এই 4 দিন ভয়ঙ্কর তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে কাটাতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। তাই আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবাংলায় কেমন হতে চলেছে, তার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে, নতুন কি তথ্য জারি করেছে তাদের ওয়েদার আপডেট, তাই সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার জন্য রিকোয়েস্ট করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাসিন্দারা যেন চাতক পাখি। গরমে হাঁসফাঁস করতে করতে সকলের একই প্রশ্ন, কবে বৃষ্টি আসবে? আকাশে মেঘের আনাগোনা তো দূরের কথা, নেই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও। জানিয়ে দিল হাওয়া অফিস। বরং সপ্তাহ শেষে আরও ভয়াবহ আকার নিতে চলেছে গরম। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। কলকাতাও তার তাপপ্রবাহে আশঙ্কা। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস বলছে, তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে। প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে বেরোবেন না। তবে উত্তরের উপরের দিকের 5 জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এই 8 জেলায় চরম তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের সঙ্গে বইবে লুও। বাকি 7 জেলাতে থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। তবে আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে অনুমান হাওয়া অফিসের। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলাগুলিতে লু বয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে হাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুদিনে ওই 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে শুধুমাত্র শুক্রবার 5টি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। শনিবার ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়নি। তারই মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের 4টি জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। ওই দুদিন বাকি 4টি জেলা যেমন কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গে কতটা গরম বাড়তে পারে সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। আগামী 3 দিনে উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 2 দিনে হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে তাপমাত্রার কোনো হেরফের হবে না বলে জানানো হয়েছে। মূল কারণ হিসেবে বলা হয়েছে, উত্তর পূর্ব বিহার এবং হিমালয়ের পাদদেশীয় সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। এদিকে অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে উত্তর পূর্ব আসামের উপরে। এই আবহে বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা জায়গায় জায়গায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া দপ্তর। এর জেরে বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিকে তারপর আবারও বাড়বে পারদ। এর জেরে এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 7
ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে বলে বলা হয়েছে। আগামী কয়েকদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস ঘরে ঘোরাফেরা করতে পারে, যা কিনা স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উপরে। ক্রমেই 19 তারিখ থেকে কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে বলা হয়েছে আরও জোরালোভাবে। এদিকে আগামী 7 দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি বলে জানানো হয়েছে। এদিকে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী 22শে এপ্রিল পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে 19, 20, 21 এবং 22শে এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। অপরদিকে উত্তর পূর্ব বিহার, সিকিম এবং আসামের উপর পৃথক 2টি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। আগামী 5 দিনে উত্তরবঙ্গের সব জেলাতে তাই বৃষ্টি হতে পারে। বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর ফলে উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বৃষ্টি হবে আগামী 4 দিন। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। দেশের 7 বিভাগের কয়েকটি জায়গায় গতকাল বৃষ্টিপাত হতে দেখা গেছে। একই সঙ্গে অব্যাহত রয়েছে দেশের বিস্তৃত অঞ্চল জুড়ে চলমান তাপপ্রবাহ। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী 24 ঘন্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও জানান তিনি। হাফিজুর রহমান আরও জানান, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।